অবশেষে নিজের হারানো সন্তানকে বুকে ফিরে পেল রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সেই পুলিশের দেওয়া সেই বৃদ্ধাশ্রমে গিয়ে যখন অবশেষে রাই সেখান থেকে নিজের সন্তানকে ফিরে পায়, ঠিক সেই মুহূর্তে রাই এক মুহূর্ত অপেক্ষা না করে বলতে থাকে যে না, আমাকে যত শীঘ্র সম্ভব আমাকে হসপিটালে ফিরে যেতে হবে, আমার সন্তানকে নিয়ে ওর চেক আপ করাতে হবে, নয়তোবা ও সুস্থ সবল আছে কিনা সেটা আমি কোনো মতে জানতে পারবো না। অন্যদিকে রাই যখন সেখান থেকে নিজের সন্তানকে নিয়ে রওনা হতে নেয়, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা রাইয়ের পথে বাধা দিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকি যে তোর তো দেখছি রাই দিদিভাই যে কই মাছের প্রাণ, তোকে এত মারার চেষ্টা করছে, এত রকমভাবে চেষ্টা করেও আমি কোনো মতে সফল হতে পারছি না, কিন্তু এই যাত্রায় তো দেখছি যে তুই তো সন্তানকে নিয়ে রওনা হচ্ছিলিস, যেখানে কিনা আমি তোকে এখান থেকে সুস্থ সবলভাবে আর হসপিটালে ফিরে যেতে দেবো না, সেখানে কিনা তুই পরিকল্পনা করছিস তুই তোর সন্তানকে নিয়ে ফিরবি, এত বড় আস্পর্ধা তোর। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকি যে নীলু, আমার ধৈর্যের পরীক্ষা নিবি না, আমাকে ভালো ভালো যেতে দে, তুই তো অনেক চেষ্টা করেছিস, কই কোনো মতে কোনো কিছু করে হাসিল করতে পারলি, কারণ স্বয়ং ঈশ্বরও আমার সঙ্গে আছে, ঈশ্বরও চায় না যে তোদের মতন দাগি আসামিরা কোনো মতে পাপ কাজ করে জিতে যাক, তার জন্য ঈশ্বর আমার সাথ দিচ্ছে এবং ঈশ্বর আমার সন্তানকে এত কষ্টের মধ্যেও বাঁচিয়ে রেখেছে এই পর্যন্ত। অন্যদিকে নীলু বলতে থাকে যে ঈশ্বর বাঁচিয়ে রেখেছে ঠিক আছে, কিন্তু আমি তো তোর সন্তানকে আর বাঁচতে দিব না। অন্যদিকে নীলাঞ্জনা হাতের পেছন থেকে যখন তলোয়ার বের করে বলতে থাকে যে রাই দিদিভাই, এবার এই তলোয়ার দিয়ে তোর ক্ষত জায়গাগুলোকে আরও বেশি ক্ষত বিক্ষত করে দিয়ে তোকে রক্তাক্ত শরীরে, তোরই শরীরে রক্ত দিয়ে তোর সন্তানকে তোর সাথে চিরতরে বিদায় করে দেবে, এবার তুই দেখ। অন্যদিকে যখন যেই কিনা নীলাঞ্জনা রায়ের উপরে সেই তলোয়ার চালাতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেইখানে অনির্বাণ চলে আসে এবং এসে বলতে থাকে যে তুমি এখনও পর্যন্ত কিন্তু আমার মোকাবেলা করতে পারোনি নীলু, তাই তুমি ভুলে যাবে না যে আমি বেঁচে থাকতে আমার সন্তানের উপরে কেউ আঁচ আনবে এবং আমার স্ত্রীর উপরে সেটা আমি কোনোদিনও হতে দেবো না। অন্যদিকে অনবরত যখন সেই তলোয়ারে হাত দেওয়া মাত্রই অনির্বাণের হাত থেকে রক্ত পড়তে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ তোমার হাত থেকে রক্ত পড়ছে। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে এই রক্ত দেখেই রাই দিদি তুই ভয় পেয়ে যাচ্ছিস, আগামীতে তো তোকে আরও রক্ত দেখতে হবে, রক্তের বন্যা বাইয়ে দিব আমি আজকে, কিন্তু তার শর্তে তোর সন্তান স্বামী তোদের তিনজনকে, তোদের গোটা পরিবারকে আমি চিরতরে শেষ করে দিব, না শেষ করা পর্যন্ত আমি কোনো মতেই পুলিশের কাছে ধরা পড়বো না, সেটা আমি খুব ভালো করে জানি। দেখলি না তোকে আমি শ্যুট করে ফেললাম, তোর স্বামীকেও ঈশ্বরের কাছে পাঠানোর ব্যবস্থা করে ফেললাম, তার শর্ত পুলিশের কাছ থেকে কিন্তু আমি এখনও পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে। অন্যদিকে যখন অনির্বাণও হসপিটাল থেকে দৌড়ে পালিয়ে যায়, এই জিনিসটা দেখা মানুষের স্রোত সার্থক অনির্বাণের পেছন পেছন সেখানে চলে আসে এবং সার্থক এসে যখন নীলাঞ্জনার সাথে অনির্বাণের হাতাহাতি দেখে, ঠিক সেই মুহূর্তে সার্থক ঘটনাস্থলে পুলিশকে ডেকে পাঠায় এবং বলতে থাকে যে যত শীঘ্র সম্ভব আপনার প্লিজ এখানে চলে আসেন, এখানে নীলাঞ্জনা এসেছে রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, অফিসার যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্লিজ এখানে চলে আসুন। অন্য রাই নিজে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, এবার আর তুমি পিছপা হবে না, আমি তোমাকে অর্ডার করছি তুমি ওকে শেষ করে দাও, ও যাতে আর কোনো দিন কোনো পাপ কাজ না করতে পারে, ওর এই দুই হাতে যাতে কোনো রকম কোনো অস্ত্র না তুলতে পারে, এবার তুমি সেই ব্যবস্থাই করো অনির্বাণ, ওকে শেষ করে দাও, ওর মতন পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।